কলকাতায় নারী চিকিৎসক হত্যার ঘটনায় উত্তাল ভারতের বিভিন্ন রাজ্য। এই ঘটনায় দেশটিতে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। এতে বিপাকে পড়েন হাজার হাজার রোগী। এদিকে ভুক্তভোগী চিকিৎসকের বাড়ি গিয়ে পরিবারের পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। কলকাতার প্রায় সব হাসপাতালের সামনেই চিকিৎসা প্রত্যাশী হাজারো মানুষের এই লম্বা লাইন। কেউ 2 ঘন্টা, কেউ বা আবার 10 ঘন্টা দাঁড়িয়ে থেকেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে চলছে চিকিৎসকদের এই আন্দোলন। নারী চিকিৎসককে হত্যার ঘটনায় জড়িত অপরাধীকে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। একজন দোষ করেছে আর ভুগতে হচ্ছে আমাদের পাবলিক। আজ 5টা দিন খাবার না খাওয়া, ফাঁকা বেরোনো যাচ্ছে না, কাটলে বার হোক বিশুদ্ধ থেকে না খেয়ে না দিয়ে পড়ে আছে। 10 আগস্ট থেকে চলা এই আন্দোলন ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন শহরে। সোমবার দেশটির সবচেয়ে বড় সরকারি চিকিৎসা কেন্দ্র অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা এইমসের সামনেও বিক্ষোভে সামিল হয়েছেন হাজারো চিকিৎসক। এদিন দুপুরে কলকাতার অদূরে সোদপুরে ভুক্তভোগী চিকিৎসকের বাড়িতে গিয়ে তার পরিবারের পাশে দাঁড়ান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা খুব নক্কারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক। ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে। গেল শুক্রবার রাতে কলকাতার আরজিকর হাসপাতালের একজন চিকিৎসককে নির্যাতন করে খুন করার অভিযোগ ওঠে। এই ঘটনায় কলকাতা পুলিশের একজন সিভিক গার্ডকে গ্রেপ্তার করা হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।